কারো ভাগ্যে যদি সুখ না থাকে, সেই মানুষটা শত চেষ্টা করার পরেও মনে হয় তার কপালে সুখ জিনিসটা আসে না, সে সুখের মুখ দেখতে পারে না। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আসলে একটা মানুষ 10টা বছর যখন আয়নাঘরে থাকে, আয়নাঘর থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে সে কিন্তু বুক ভরা আশা নিয়ে বাড়িতে ফ্যামিলির কাছে ফিরতে চায়। সে চায় যে আসলে তার ফ্যামিলিটা হয়তোবা আগের মতোই আছে, একটু হইলেও তো পরিস্থিতিটা চেঞ্জ হবে, কিন্তু তারপরেও সে মনে হয় ভাবতে ভাবতে চলে আসতেছিল যে না, আমার ফ্যামিলি আমার জন্য অনেক দিন ধরে অপেক্ষা করতেছে। কিন্তু ভাগ্যের কি পরিহাস দেখেন, সে 10টা বছর আয়নাঘর থেকে বের হয়ে আসলো, আসার পরে দেখলো সে ফেরার 1 বছর আগে তার স্ত্রী আরেকজনের সঙ্গে বিয়ে হয়ে গেছে। আসলে জানি না সে কিভাবে পরিস্থিতি সামাল দিচ্ছে, কিভাবে সে নিজেকে বুঝ দিচ্ছে। এক হচ্ছে তার 10টা বছর কেটে গিয়েছে সেই অন্ধকার আয়নাঘরে, আরেক হচ্ছে তার ভালোবাসার মানুষটা বাইরে এসে দেখে সে মানে তার ঘরে আর নেই, সে আরেকজনের ঘরে চলে গেছে। কি আর করার, হয়তোবা তাকে এভাবেই থাকতে হবে, আর নয়তোবা সে দ্বিতীয় কোনো পদক্ষেপ নেবে। কিন্তু আরেকটা বিষয় আমাকে একদম খারাপ লাগছে, যে সেটা হচ্ছে তার মেয়ে দুইটাও তাকে চিনতে পারছে না। আসলে চিনবে কিভাবে? সেই যে ছোটোতে রেখে গেছে, একদম যখন পিচ্ছি, একদম 10 বছর মানে কি, 10টা বছর মানুষের জীবনে কত দিন, কতগুলো দিন, তারা হয়তোবা একটা যুগ তাদের কাছে মনে হয়। যদিও 10 বছর এক যুগ না, তারপরও হয়তো যে ছোট পিচ্চিগুলোকে রেখে গিয়েছিল সে ভাইয়া, আমার মনে হয় তাদের কাছে এক যুগ। তাদের কোনো স্মৃতি, বাবার কোনো স্মৃতি, বাবার কোনো মুখের তারা সব কিছুই হয়তোবা ভুলে গেছে, না নয়তোবা তাদেরকে চোখের সামনে থেকে সব কিছু ভুলানো হয়ে গেছে। একটা মানুষ যখন 10টা বছর থাকে না, তাদেরকে আর কি চেনার কথা। আসলে দেখা যায় তাদের আত্মীয় স্বজন রিলেটিভে হয়তোবা তাকে চিনবে না। আর হচ্ছে তার বাচ্চারা তো অনেক ছোট ছোট ছিল যখন চলে গেছে উনি, তখন তো অনেক ছোট ছোট ছিল, তাহলে তারা কিভাবে চিনবে? আসলে করার কিচ্ছু নাই, নিয়তি তো ছিল, ওনার ভাগ্যে ছিল আসলে। এক হচ্ছে মানে কারাগারের হচ্ছে কষ্ট দুঃখ, আর এক হচ্ছে বাইরে এসে ফ্যামিলির স্বজনদের হারানো। কি আর করার, তাকে মেনে নিতে হবে, এভাবে হয়তোবা তাকে বাদবাকি জীবনটা বাঁচতে হবে, করার কিচ্ছু নাই। হচ্ছে প্রথমে মাছগুলো আমি ভেজে নিয়েছিলাম হালকা হলুদ আর লবণ দিয়ে। এই মাছগুলো আমি সেই দিন বাজার থেকে নিয়ে এসেছিলাম, প্রায় অনেকগুলোই তাজা ছিল, এই কারণে অনেকগুলোই কিনেছিলাম। রান্না করে খেতে একদম খারাপ লাগে না, অনেকটাই মজা আছে, কারণ কাটা একদম কম। মাছগুলো ছোট হলে হবে কি, কিন্তু কাটা অনেকটাই কম। আজকে চিন্তা করলাম একটা সবজি মানে একটু ঝোল ঝোল করিয়ে রান্না করব, কারণ শরীরের কন্ডিশন খুব একটা ভালো না। ইচ্ছা না থাকলেও রান্নাঘরে যেতে হবে, খেতেই তো হবে। তারপরে হচ্ছে একটু আলু দিয়ে ঝোল করে রান্না করে নিলাম। তারপর হচ্ছে এখানে করলা আর আলু হচ্ছে একটু ভাজি করে নিব, কারণ এটি মানে মুখে তো আমার কোনো রুচি নেই, খেতে ইচ্ছা করতেছিল না। তারপরও চিন্তা করলাম যে এই ভাজিটা করে যদি একটু ভাত খেতে পারি। আসলে এই ভাজিটা করার পর অনেক দিন পরে একটু ভাত খেয়েছি, কারণ জ্বরে এমন অবস্থা হয়ে গেছে কোনো কিছু খেতে ইচ্ছা করছে না। এই যে তারপরেও একটু ভাজিটা উঠাই দিয়ে হচ্ছে একটু বেডরুমে চলে গিয়েছিলাম, শুয়েছিলাম, গিয়ে এসে দেখি ভাজিটা একদম নিচে লেগে গিয়েছে, করার কিছু নাই, অনেকটাই ফেলে দিয়েছি। আজকের ভিডিও এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া